রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ৬ আগস্ট দুপুরে তিনি দেশ ছাড়ার চেষ্টা করলে আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্র জানায়, বেলা ৩টার দিকে ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তিনি। তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়। আরও জানা গেছে, পলকের ২ ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন, তাদেরও ফেরত পাঠানো হয়। লাবণী, আমি এই মুহূর্তে আছি বিমানবন্দরের বিএপি যে টার্মিনালটি রয়েছে সে টার্মিনালে। কিছুক্ষণ আগে এখানে আইসিটি যে প্রতিমন্ত্রী রয়েছে জুনায়েদ আহমেদ পলক, তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় এখানে উৎসুক জনতা তাকে আটক করে এবং আটক করার পরে আমরা দেখেছি তাকে সেনাবাহিনীর কাছে বুঝিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে তাকে ভিআইপি যে টার্মিনাল রয়েছে সে টার্মিনালে সেনাবাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে হয়তোবা সেনাবাহিনীর সদস্যরা তাকে এখান থেকে নিয়ে যাবেন এবং এই নিয়ে যাওয়ার জন্য এখানকার যে এয়ারপোর্টের আশেপাশে যে উৎসুক জনতা রয়েছে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগানগুলো মুখরিত রাখছেন পুরো এয়ারপোর্টের যে ভিআইপি টার্মিনালটি রয়েছে সেটি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে জনতা দাঁড়িয়ে আছে, তাদের যে ক্ষোভ তারা সেটি প্রকাশ করার চেষ্টা করছে এবং বলছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে আন্দোলন, সে আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য, বন্ধ করার জন্য এই পলক ইন্টারনেট বন্ধক সংযোগ করে দিয়েছে। বিদেশি যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তারা তাদের জন্য দেশের টাকা ফেরাতে পারে নাই, কোনোভাবেই তারা সেগুলো করতে পারে নাই। আমরা দেখছি তারা স্লোগানে পুরো এলাকাটাকে উত্তেজিত করে রেখেছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, অর্থাৎ এয়ারপোর্টের নিরাপত্তা কাজে নিয়োজিত যারা রয়েছে, তারা বারবার চেষ্টা করছে তাদেরকে ঠান্ডা করার জন্য, তারা যাতে কোনোভাবে কোনো বিশৃঙ্খলা না করে।